হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের থার্ড সেমিস্টারের CC6-এর শর্ট কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্নটি দেখো, জনপ্রশাসন কাকে বলে? জনপ্রশাসন হলো সরকারের কাজকর্মের পরিচালনা। জাতীয়, রাজ্য বা স্থানীয় সকল ধরনের সরকারের কাজকর্মকে বলা হয় জনপ্রশাসন। এক কথায় জনপ্রশাসন হলো জনস্বার্থে কোনো কিছুর সরকারি পরিচালনা। পরের প্রশ্ন, সরকারি ও বেসরকারি প্রশাসনের দুটি পার্থক্য লেখো। ক, সরকারি প্রশাসন বা জনপ্রশাসনের প্রধান উদ্দেশ্য হলো জনসাধারণের কল্যাণ, কিন্তু বেসরকারি প্রশাসনের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। খ, সরকারি প্রশাসনের প্রক্রিয়া বেসরকারি কারবারি প্রক্রিয়ার তুলনায় অনেক বেশি জটিল। পরের প্রশ্ন, নয়া জনপ্রশাসন কাকে বলে? নয়া জনপ্রশাসন হলো সমাজের প্রয়োজনীয়তা মেটাতে প্রশাসনিক ব্যবস্থায় নতুন প্রবণতা প্রবর্তনের একটি মূল পদ্ধতি। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে আমলাতান্ত্রিক পদ্ধতিকে উন্নত করার উপর গুরুত্ব দেওয়া হয়। পরের প্রশ্ন, জনপ্রশাসনের প্রত্যর্পণ বা প্রত্যাভিযোজন কি? জনপ্রশাসনে প্রত্যর্পণ হলো সংগঠনের কোনো নিম্নতন কর্মচারীর উপর ঊর্ধ্বতন ব্যক্তি কর্তৃক তার কাজ ও দায়িত্ব অর্পণ। এক্ষেত্রে অর্পিত কাজ করার জন্য নিম্নতন কর্মীটি ঊর্ধ্বতন ব্যক্তির কাছে দায়ী থাকেন। পরের প্রশ্ন, ওয়েবেরীয় আমলাতন্ত্রের দুটি সীমাবদ্ধতা লেখো। ক, একজন আমলার সার্বিক সাফল্যের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় স্বাধীনতা ওয়েবেরীয় আমলাতন্ত্রে অনুপস্থিত। খ, ওয়েবেরীয় তত্ত্বে স্ববৈপরীত্য বর্তমান এবং তা প্রকাশিত হয়েছে বিশেষজ্ঞদের দাবি ও শৃঙ্খলাভিত্তিক আনুগত্যের দাবির মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘাতের ভিতর। পরের প্রশ্ন, পোস্ট কর বলতে কি বোঝো? 1973 সালে লুথার গালিক ও লিন্ডাল আরউইক প্রশাসনিক কতকগুলি নীতির প্রসারে পোস্ট কর শব্দটি প্রয়োগ করেন। নীতিগুলি হলো পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, তথ্য জ্ঞাপক ও বাজেট। ইংরেজি শব্দগুলির প্রথম অক্ষরগুলি একত্রিত করে পোস্ট কর শব্দটি তৈরি হয়। পরের প্রশ্ন, প্রিজম সদৃশ শালা মডেলটি কে নির্মাণ করেন? পরিবেশগত দৃষ্টিভঙ্গির অন্যতম প্রধান প্রবক্তা ফ্রেড ডব্লিউ রিক্স প্রিজম সদৃশ শালা মডেলের নির্মাতা। পরের প্রশ্ন, পরিচালনের সনাতনী তত্ত্বের মূল প্রবক্তাদের নাম লেখো। পরিচালনের সনাতনী তত্ত্বের মূল প্রবক্তারা হলেন হেনরি ফেওয়াল, লুথার গালিক ও লিন্ডাল আরউইক। পরের প্রশ্ন, জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইটির লেখককে? উপরোক্ত গ্রন্থটির লেখক হলেন ফরাসি ইঞ্জিনিয়ার হেনরি ফেওয়াল। পরের প্রশ্ন, উন্নয়ন প্রশাসন কাকে বলে? উন্নয়ন প্রশাসন হলো একটি দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য সরকার কর্তৃক গৃহীত নীতি ও কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো, সংগঠন ও সাংগঠনিক ব্যবহার। অন্য কথায় উন্নয়ন প্রশাসন হলো পরিকল্পিত পরিবর্তনের প্রশাসন। পরের প্রশ্ন, উন্নয়ন প্রশাসনের দুটি বৈশিষ্ট্য লেখো। ক, উন্নয়ন প্রশাসন ফলাফল অর্জনের লক্ষ্যে একটি নির্দিষ্ট সময়সূচির মধ্যে দ্রুত পরিবর্তন আনতে চেষ্টা করে। খ, উন্নয়ন প্রশাসন জনগণের দাবি পূরণের লক্ষ্যে ইতিবাচক। পরের প্রশ্ন, সুশাসন বলতে কি বোঝো? যে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক উপায়ে সুনিশ্চিত হয় তাকেই সুশাসন বলে। পরের প্রশ্ন, জনপ্রশাসনে আদেশের ঐক্য বলতে কি বোঝো? জনপ্রশাসনে আদেশের ঐক্য বলতে বোঝায় প্রশাসনে একজন কর্মী কেবলমাত্র তার ঊর্ধ্বতন একটি কর্তৃপক্ষের কাছ থেকে আদেশ গ্রহণ করবে। পরের প্রশ্ন, প্রশাসনে সমন্বয় সাধন বলতে কি বোঝো? প্রত্যেকটি প্রশাসনে প্রশাসনিক সংস্থাগুলির বিভিন্ন বিভাগ নানা উপবিভাগে বিভক্ত থাকে। প্রত্যেক বিভাগ এবং উপবিভাগের মধ্যে কাজের সামঞ্জস্য বিধানই হলো সমন্বয় সাধন। পরের প্রশ্ন, বেসরকারি প্রশাসন কাকে বলে? জনপ্রশাসনের বাইরে ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠন
যা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সেই বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসনকে বলা হয় বেসরকারি প্রশাসন। পরের প্রশ্ন, বেসরকারি প্রশাসনের বৈশিষ্ট্য উল্লেখ করো। বেসরকারি প্রশাসনের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। বেসরকারি প্রশাসনের মূল মন্ত্র হলো দক্ষতা। বেসরকারি প্রশাসনের আচরণ পক্ষপাতমূলক। নেক্সট, নয়া জনব্যবস্থাপনের উপর টিকা লেখো। নয়া জনব্যবস্থাপন শব্দটি প্রথম ব্যবহার করেন ক্রিস্টোফার হুড 1991 সালে। এই নয়া জনব্যবস্থাপন জোর দেয় ব্যয় সংকোচন, দক্ষতা, সরকারি সংস্থার কার্যকারিতা, কর্মসূচি ও উন্নততর পরিষেবার উপর। নেক্সট, নয়া জনব্যবস্থাপনের বৈশিষ্ট্য লেখো। নয়া জনব্যবস্থাপন ক, ব্যবস্থাপনা, কাজের মূল্যায়ন ও দক্ষতার উপর গুরুত্ব দেয়। খ, জনপ্রশাসনের ব্যয় সংকোচনের উপর গুরুত্ব দেয়। নেক্সট, ক্রমস্তর বিন্যস্ত কাঠামো কাকে বলে? প্রত্যেক সংগঠন ক্রমোচ্চতায় সংগঠিত। স্তর বিন্যস্ত কাঠামো হলো সংগঠনের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরের দায়িত্বের সাথে ঊর্ধ্বতন সম্পর্কের লৌহ কঠিন প্রস্তরীভূত ধাপ। নেক্সট, জনপ্রশাসনে নারীবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলে? জনপ্রশাসনে নারীবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে সেই ছায়াযুক্ত সীমানাকে প্রশ্ন করা অন্তর্ভুক্ত, যা লিঙ্গের ভিত্তিতে সক্ষমতা, সম্ভাবনা, গুণাবলীকে আলাদা করে নারীদের চেয়ে পুরুষদের অগ্রাধিকার দেয়। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।